নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। ধুরো, তোর এই ভটভটিটা কি আজকে আর ঠিক হবে না? আমি গেলাম, তোর জন্য ওয়েট করতে গেলে আমি ক্লাস মিস করব। এই গেলাম মানে? তো যাবো না তো কি করব? তোর জন্য এখানে আমি দাঁড়িয়ে থাকবো? দেখ রিমি, তুই আমাকে তুই করে ডাকবি না। তুই করে ডাকবো না তো কি বলে ডাকবো? ভাইয়া। ফাইজলামি করবি না রিমি, আমি তোর চাইতে অন্তত 2 বছরের বড়। তুই আমাকে আপনি ডাকবি, না পারলে অন্তত তুমি করে ডাকবি। ওরে আমার তুমি বলে রে। তো মিস্টার তুমি, তোমার এই ভটভটিটা কি আজকে স্টার্ট নিবে? তোর একটু হেল্প লাগবে গতকালকের মতো, দে না। মানে? দে না। সরি সরি সরি, আমার দ্বারা পসিবল না। আমি গেলাম, তোর জন্য ওয়েট করলে আমার লেট হবে, আমি পারবো না, সরি। আরে আরে এই পারবো না, বললাম তো পারবো না, লেট হবে আমার। আমার আমি তো মনে লাগবে, আমি কি বলবে? আমি পারবো না, পারবো না। সব সময় যদি এরকম করিস। আরো জোরে আরো জোরে আরো জোরে। এই সাকিছে সাকিছে। চল 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 চল, তাড়াতাড়ি কর। খালা, এই দরজার সামনে ময়লা ফেলে রাখছো কেন? একটু পর কিন্তু দুর্গন্ধ বের হবে, ফেলে দিলেই তো হয়। দেখ তো, আমি সকালবেলায় রাজাকে বলছি ওইটা ক্লিন করতে, কিন্তু করে নাই, ওদের কাজ এইরকম। রিমি কই? আর রিমির কথা বলিস না বাবা, কখন থেকে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। কেন? ওর বান্ধবী মোমু ওর বিয়েতে যাবে, কিন্তু তোর খালু ওরা একা যেতে দেবে না। খালা যাক না, বাচ্চা মানুষ আবদার করছে, প্রয়োজনে আমি সাথে যাই। তুই যাবি সাথে? আমি অবশ্যই একবার চিন্তা করছিলাম তোকে বলবো। ঠিক আছে, তুই যা, তুই যে বল তুই ওর সাথে যাবি, আমি তোর খালুকে ম্যানেজ করছি। আচ্ছা। কিরে, তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে একদম অনশনে বসে গেছিস? ভালো করছিস, যে হারে মুটকি হচ্ছিস, খাওয়া দাওয়া বন্ধ করা দরকার ছিল। দেখ, ফাইজলামি করিস না, আমার সামনে থেকে যা। এমনিতে মন মেজাজ ভালো না। থাক, মুখ আর এরকম পেঁচার মতো করে রাখা লাগবে না, ঝটপট রেডি হোক। মানে? মানে আর কি, আমি ছাড়া তো তোর গতি নাই। আছে, খালাকে রাজি করাইছিস, সাথে আমি যাব। কি সত্যি? তুই ছাড়া আসলে আমার কোনো গতি নাই, তুই আমার সত্যিকারের বন্ধু। ঠিক আছে ঠিক আছে, ছাড় 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 ছাড়। এখন বল, আমাকে কি ট্রিট দিবি? দিব দিব, এত টেনশন করিস কিসের জন্য? ট্রিট দিব। কি ট্রিট দিব? কি ট্রিট দিবি সেটা বল। আরে বলছি না দিব। শোন, তোর জন্য একটা বড় সড়ো ট্রিট প্ল্যান করতেছি। আমি যে বিয়েতে যাচ্ছি না, আমার বান্ধবীর বোনরা আসবে। শুনলাম বোনগুলো নাকি সেই রকম সুন্দরী, পাকিস্তানিদের মতন দেখতে। তুই খালি আমাকে বলবি যে তোর কোন মেয়েটাকে ভাল লাগে, বাকিটা আমার রেসপন্সিবিলিটি। আমি আমার বন্ধুকে সুন্দর দেখে একটা মেয়ে ম্যানেজ করে দেবো। ডান? এই, তোর কাছে কি মেয়ে চাইছি? ট্রিট চাইছি, ট্রিট। তুই যেরকম ভেদাইমার মতন করতেছিস, তোকে একটা সুন্দরী মেয়ে খুঁজে দেওয়া তো বান্ধবী হিসেবে আমার রেসপন্সিবিলিটি। এত দায় দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি বলো আমাকে কি খাওয়াবা? বলছি না ট্রিট দিব। শোন, বিয়ে বাড়ির যত খাবার আছে সব খাবার তোর, তুই আমার ভাগেরটাও খেয়ে নিস। এখন আমি একটু যাই, রেডি হয়ে আসি। আর কিপটা। এই শোন না, বিয়ে বাড়িতে তো অনেকগুলো প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, মেহেদির প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, রিসেপশনের প্রোগ্রাম। এতগুলো প্রোগ্রামে কি ড্রেস পরবো বলতো? কি পরবি? আমি এক কাজ করি, আমি সবগুলো ড্রেস এখানে নিয়ে আসি, তারপর আমরা দুজনে মিলে ডিসাইড করি কোন প্রোগ্রামে কি পরা যায়। ওকে, একটু বস। হ্যাঁ, এক্সকিউজ মি,
সিটটা কি ফাঁকা? চোখে দেখেন না? সরি, আমি কি বসতে পারি? সেটা আপনার ইচ্ছা। আপনি বসবেন কি দাঁড়িয়ে থাকবেন সেটা আমি কি করে বলবো? থ্যাংক ইউ। কোথায় যাবেন? হচ্ছে লাস্ট স্টপেজে যাবেন। সমস্যা নেই, আপনাকে লাস্ট স্টপেজে নামাই দিয়ে তারপরে আমি আবার ব্যাক করব। মানে আমার বাসা লাস্ট স্টপেজের একটু আগে। আপনার মতন একটা সুন্দরী মেয়ে একা একা এত দূর পথে যাবে, মানে ব্যাপারটা কেমন না? আমি আপনাকে নামাই দিয়ে তারপরে আবার ব্যাক করব। তাই নাকি ভাই? এত কিছু করবেন? কেন করবেন? মানে এই সিটটা আমার, তার সাথে আমি যাচ্ছি। কিন্তু উনি তো বললো যে ওনার সাথে কেউ নেই। এই যে হ্যালো মিস্টার, আমি কখন আপনাকে বললাম যে আমার সাথে কেউ নেই? হাজব, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে এই সিটটা কি ফাঁকা, আপনি তো বললেন যে আপনি চোখে দেখেন না। হ্যাঁ, তো আমি একবারও তো বলিনি যে আমি একা যাচ্ছি। বলেছি? ভাইয়া সরি শুনুন। আরে ভাই, আপনাদের ঝগড়া হয়েছে, তুমি মুখ থেকে বলবে না যে এই সিটটা লোক আছে? মানে আজব, উল্টো আবার মেজাজ দেখাচ্ছে। মেজাজ দেখাবো না তাহলে? আপনি উল্টাপাল্টা কথা বলেন কিসের জন্য? না ফাজিল কথাগুলো পাগল ছাগল কোথা থেকে আসে বলতো? আমি মুখে মুখে তর্ক করে। থাম। ফাজিল সেটাকে এত পেঁচালি কেন? না পেঁচালেও তো হতো, বলতে সিট ফাঁকা নাই। আমার কি ঠেকা পড়ছে নাকি যে আমি যে ওনাকে বলবো যে লোক আছে? উনি আসছে, পাশে কিছুক্ষণ বসে চলে গেছে, এটাই তো হয়। আসবে, পাশে বসবে, চলে যাবে। মাবুদ, কি মাটি দেয়া যে মেয়ে মানুষ বানাইছে। খুলে দে তো। এতক্ষণ লাগে একটা আইসক্রিম খুলতে? ধর। গলে গেছে আইসক্রিমটা। আমারটা তো গলে নাই, তোর মাথা গরম তো, গরমে গলে গেছে। আচ্ছা রাতুল, তোর কি কোনো কমন সেন্স নাই? তুই একটা বিয়ে বাড়িতে আসছিস, তোর ড্রেস পরে এই অবস্থা কেন? শার্ট কোথায়? শার্ট খুলছিস কেন? শার্ট পরবো না, গরম লাগে। তুই আমাকে নন এসি বাসে আনছিস কেন? একটা এসি বাসে উঠলে কি হইতো? আন্টির কাছ থেকে ঠিকই এসি বাসের ভাড়া নিছিস। তোমার যে বাসে আনছি তুমি শুকরিয়া আদায় করো। তোমার উচিত ছিল কি জানো, হাঁটাইয়া নিয়ে আসা। হাঁটাই নিয়ে আসা। শোন, যে টাকাটা বাঁচছে ওই থেকে 50-50 ভাগ দিবি। আমার তো ঠেকা পড়ছে, তোমাকে 50-50 টাকা দিব। টাকা বুঝতে পারলি? 50-50 ভাগ দিবি। কোনো টাকা নাই। কেমন আছিস? ভালো। আন্টি আসতে দিলাম তো, ভাবছি আসতেই দিবে না। আরে আমিও ভাবছি মা আসতে দিবে না, পরে তো বডিগার্ড দিয়ে পাঠালো। রাতুল ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো। এই রাতুল, তুই কি বলো ওর কালকে বিয়ে, ও ভালো থাকবে না তো কে ভালো থাকবে? বলদের মতন কোয়েশ্চেন করিস। আচ্ছা আচ্ছা চল 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 চল। হ্যাঁ চল চল। এই শোন, আমি তোর সিনিয়র, রেসপেক্ট রাখবি। আর তোর সাথে আসছি, মানুষের সামনে এমন কিছু বলবি না যাতে আমার পার্সোনালিটি ডাউন হয়। তোর পার্সোনালিটি থাকলে তো ডাউন করবো। আপ করার মতন আছে কিছু তোর? আপ করার মতো কিছু নাই, আপ করবো? আমার ব্যাগের যদি কিছু হয় আমি তোকে মেরে ফেলবো রাতুল। ব্যাগের জন্য কিছু না হয়, বডিগার্ডের মতন আনছি, বডিগার্ডের মতন থাকবি, একটা এক্সট্রা কথা বলবি না। চল আয়, ব্যাগে যেন ময়লা না লাগে। কিছু বলবেন? আপনি কার কি হন? আমি যে কার কি হই এটা তো আমি বুঝতে পারছি না। আমি রাতুল। আমি ঝিনুক। বাহ, সুন্দর নাম, ঝিনুকের মতোই সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম।
আপনি কি কাউকে খুঁজছেন? না তো। অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি এখানে পায়চারি করছেন, ভাবলাম কাউকে খুঁজছেন। না, আসলে এখানে মোমো ছাড়া তো আমার পরিচিত কেউ নাই, মানে যার বিয়ে হচ্ছে। আমি আসলে হাঁটছিলাম, দেখছিলাম আশপাশটা। সুন্দর কিন্তু, তাই না? ডেকোরেশন খুব ভালো হয়েছে এখানকার। যদি বলি যে লাইটগুলো সুন্দর করলেন, নাইস। পর্দাটাও ভালো, পিঙ্ক গ্রিন। তাহলে চলেন ভিতরে যাই। কি হলো, চলেন। জি, আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আসবেন কিন্তু। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা। কোথায় যাব? মেয়েটা তোকে ডাকলো না, যা। তুই যাবি না? আরে না, আমি গেলে তুই টাঙ্কি মারবি কি করে? যা। তোর যত সব ফালতু কথাবার্তা। আয় চল। বুঝি বুঝি, যাওয়ারে তো তারা কেন, ভালো করেই বুঝি। এই যে আমি দাঁড়াচ্ছি, আমি আর কোথাও যাচ্ছি না। আরে দুষ্টামি করছি, তোর সাথে কি মজাও করা যাবে না? এই চল। বললাম তো যাবো না। আরে চল, খালি কোথায় কোথায় রক করে চল। বললাম তো যাবো না, কেউ সরাতে পারবে না এখানে। আমি পারবো, আমি এখান থেকে সরাবো তোকে, চল। আমি যাবো না। মজা করছিলাম তো, চল। মেরে বললাম মেরে তো যাবো না। চল না। আচ্ছা আমি যাবো না, বললাম তো। চল। শোন, বিয়ে কি তোর বান্ধবী নাকি তোর? কেন এত সাজুগুজু করছিস কেন? এত কষ্ট করে আসছি, সাজুগুজু করবো না? বাহ, এত কষ্ট করে সাজছিস, বিয়েটাও করে ফেল। দেখি কাউকে যদি ভালো লাগে তাহলে করেও ফেলতে পারি। চল। তুই যা, তুই গিয়ে বিয়ে কর, আমি যাবো না। আরে আবার রাগ, খালি কথায় কথায় রাগ করে। চল তো। মা, খুব মজা হচ্ছে। তুমি খুব ভালো করেছো ওকে পাঠায়। আচ্ছা তুমি কোনো টেনশন করো না। ওকে ওকে, রাখি। ইঞ্জিনিয়ার হাসিফ। কি হাসিফ? আমি ইঞ্জিনিয়ার হাসিফ। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটি? রিমি। রিমি, সুন্দর নাম। বাহ, আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের জীবন অনেক কর্মব্যস্ততা, অনেক কর্মযোগ্য, এত ব্যস্ত থাকতে হয়। আপনার নাচ দেখেছি, সুন্দর। আপনি খুব সুন্দর নাচেন, দেখতেও খুব সুন্দর। প্রকৃতি সুন্দরের পূজারী, আমিও প্রকৃতির সাথে একমত। অনেক সুন্দর। বিয়ে করেছেন? সরি, আপনি বিয়ে করেছেন? জি না, করিনি। আলহামদুলিল্লাহ। রিমি, দাঁড়া, আসতেছি। এদিকে আয়, দ্রুত আয়। এক্সকিউজ মি। শিওর শিওর, আমি আছি। জি আছি। লোকটাকে? ইঞ্জিনিয়ার। মানে? ইঞ্জিনিয়ার হাসিফ। ইঞ্জিনিয়ার নাকি পাইলট সেটা জানতে চাইছি। বলে কি? কি আর বলবে, সুন্দরী মেয়ে দেখলে সবাই একটু একটু ফ্লার্ট করতে চাই আর কি।
এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি সুন্দর না? তুই যে সুন্দরী এটা কানার ভাই অন্ধও জানে। আমিও জানি। না তুই জানিস না, আন্টি অনেক বিশ্বাস করে আমার জিম্মায় আপনাকে এখানে পাঠাইছে। এমন কিছু করবি না যাতে আমি আন্টির সামনে ছোট হই। শুধু শুধু তুই সবসময় এরকম রিয়াক্ট করিস। আমি কি কিছু করবো নাকি? তুই আমাকে বিশ্বাস করিস না? করিস তো নাকি? করি, চল নাচি। চল। কিছু বলবেন আন্টি? না তেমন কিছু না, তুমি না দেখতে ভারী মিষ্টি মা। তোমার নাম কি? রিমি। বাহ, তোমার নামটাও তো তোমার মতন মিষ্টি। তুমি মুমুর কি হও? মুমু আমার ফ্রেন্ড হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, তোমার বাবা মা কি করে? আমার বাবা জব করে আর মা হাউস ওয়াইফ। বাহ, বেশ ভালো তো। তা তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান না আরও ভাই বোন আছে? না আন্টি, আমি একাই। জানো, আমারও একটাই ছেলে, খুব আদরের সন্তান। আমার ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার, খুব ব্রাইট ফিউচার, 80,000 টাকা স্যালারি পায়। নতুন জয়েন করছে তো, সামনে আরও বাড়বে। তো আন্টি এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? না আসলে এই যুগের ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দ নিজেরাই করে, কিন্তু আমার ছেলে কিন্তু একদম এইরকম না। এই যে তোমাকে পছন্দ হয়েছে, ও কিন্তু কথাটা আমাকে বলে দিছে। এই জন্য তো আমি তোমার সাথে কথা বলার জন্য আসলাম। মা, তোমার বাবা বা মায়ের ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? তাহলে আমি একটু ফোনে কথা বলতাম। আন্টি আপনি কি বলতেছেন? আমি তো ভুল জায়গায় নক করছেন। ওর তো 5 বছর আগেই বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে ঠিক হয়ে গেছে। এক মেয়ের কয়বার বিয়ে হবে বলেন? চুপ কর। বিশ্বাস হচ্ছে না? ও আপনার বিশ্বাস না হলে তো কিছু করার নাই। কি রে, তুই বসে আছিস কেন? তুই কি আরেকটা বিয়ে করবি? ও তো আসেন ঠিক আছে। চল। আচ্ছা, তুই আন্টির সাথে এইভাবে কথা বললি কেন? কিভাবে কথা বললাম? বললি কেন যে 5 বছর আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? তো কি বলবো? কি বলবো মানে? তুই মিথ্যা কথা বললি কেন? আরে বাবা, সত্যটা কি বলবো? তুই দেখলি না কিরকম আবোল তাবোল কথা বলতেছে? আবোল তাবোল কথা কই বল, সুন্দর করে তো কথা বলবো। সুন্দর করে কথা বলছে? হ্যাঁ। তাই? তার মানে তোর এই ইঞ্জিনিয়ার পছন্দ হয়েছে, এই বুড়া লোকটা? খারাপ কি? আমার কাছে তো লোকটাকে বেশ ভালো লেগেছে। উঁচু লম্বা, কথাবার্তা বেশ সুন্দর করে বলে, আর অনেক বিনয়ী। ঠিক আছে, আমি যাই, ওই নিয়ে আসি। আরে বস তো, আমি বুঝি না তুই কথায় কথায় এরকম ছ্যাঁত করে উঠিস কেন? ছ্যাঁত করবো না কেন? তোকে কোনো ছেলে বিয়ে করবে শুনলে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখন কি আমি বিয়ে করব না? কেন করবি না? অবশ্যই করবি। কিভাবে বিয়ে করব? আমার বিয়ের কথা শুনলে তো তোমার মাথা গরম হয়ে যায়। কোনো ছেলে তোকে বিয়ে করতে পারবে না,
আরে আজব তো, এখন কি মেয়ে মানুষ বিয়ে করবো? পাগলের মতো কথা বলিস। আমি তোকে বিয়ে করব, শুধু আমি। কি চুপ হয়ে গেলি কেন? আরে কি নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। রিমি, কি সমস্যা হয়েছিলি? সারা বাড়ি খুঁজলাম, ফোন দিচ্ছি, ফোন ধরিস না। সমস্যাটা কি? কথা বলিস না কেন রিমি? হাই রিমি। পিতা মোহাম্মদ আরফান আহমেদ, মাতা সমীরা বেগম, পুত্র রিফাত আহমেদকে আপনি রিমি, কি সমস্যা? সমস্যা কি? কতবার ফোন করছি, ফোন ধরস না কেন? কি সমস্যা? কথা বলিস না কেন? সেই বিয়ে বাড়ি থেকে শুরু হয়েছে। বিয়ে বাড়িতে আমি জিজ্ঞেস করতে পারতাম কি সমস্যা, কিছু বলি নাই। মাথাটা গরম হয়ে গেলে কি নাকি বলে ফেলবো, একটা সিনক্রিয়েট হয়ে যাবে, এই কারণে বলি নাই। পুরো রাস্তা তুই চুপচাপ আসছিস, কোনো কথা বলিস নাই, ইগনোর করতেছিস কেন? কি কথা নাই মুখে? আমি তো তোর বাসায় আসছি। আরে বাবা, আমার কি অপরাধ? অপরাধটা কি? কি এমন করছি বা বলছি বল? কেন ইগনোর করতেছিস? কেন ইগনোর করতেছিস? তোর ওর কথা মনে আছে? হিমি, যাক, মনে আছে তাহলে। এখন হিমির কথা কেন আসতেছে? আমি কি জিজ্ঞেস করতেছি? তোর মনে আছে যে হিমি আর আমি যমজ বোন না হলেও লোকজন যখন আমাদের একসাথে দেখতো সবসময় বলতো আমরা যমজ বোন। একজন আরেকজনকে ছাড়া একদিনও থাকতে পারতাম না। ছোটবেলা থেকে একজনের মনের কথা আরেকজনকে শেয়ার না করলে আমাদের পেটের ভাতই হজম হতো না। কিন্তু একদিন হিমি হঠাৎ চুপচাপ হয়ে গেল।
জিজ্ঞাসা করলেও বলতো না, ঘরে চুপচাপ শুয়ে থাকতো। তারপর একদিন দেখি হিমি খুব কাঁদতেছে। আমি যাওয়ার পর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাশেদ নামে এক ছেলের সাথে হিমির সম্পর্ক ছিল, এটা আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। রাশেদ তখন হিমির সাথে ব্রেকআপ করতে চায়। সেদিন রাতে আমি হিমিকে অনেক বোঝাই যে যা হওয়ার তা তো হয়ে গেছে, সব ভুলে যেতে। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখে সব শেষ। আমি কাউকে বলতে পারিনি যে হিমি সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে। কাউকে বলতে পারিনি। সেই দিনের পর থেকে না আমি কোনো ছেলের সাথে ঠিক মতন কথাও বলতে পারতাম না। রাতুল, আমি না তোকে খুব পছন্দ করতাম, কিন্তু সেদিনের ওই কাহিনীর পর থেকে প্রেম ভালোবাসা নামক শব্দটা না আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলেছি। কিন্তু তাও আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করেছি শুধু এই ভেবে যে তুই বাকি ছেলেদের মতন না, তুই আমার শুধু বন্ধু। কিন্তু সেদিন যখন তুই আমাকে এই কথাগুলো বললি, আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল রিমি, শান্ত হো, রিমি। আই এম সরি, আসলে এরকম হুট করে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু আমি কি করব আমি সত্যি তোকে ভালোবাসি বলি, কিন্তু আমি গত 5 বছরে কোনো মেয়ের সাথে 2 মিনিট ভালোভাবে কথা বলি নাই। তোকে ভালোবাসি বলেই তোর বিয়ে হবে তো দূরের কথা, তোর সাথে কোনো ছেলে কথা বললে আমার মাথা ঠিক থাকে না। আর আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসি তাহলে বন্ধুত্ব নষ্ট হবে কেন? তুই এভাবে কেন ভাবছিস? ভালোবাসা মানে কি? একজন আরেকজনের পাশে থাকা। তুই আমার পাশে থাকিস না, তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলিস না, আমি আসি না, আমি তোর পাশে থাকি না। তো আমরা যদি আমাদের ভালোবাসি তাহলে বন্ধুত্ব কেন নষ্ট হবে? একজন আরেকজনকে ভালোবাসা তো বন্ধুত্বই। কথা বল, কথা বলিস না কেন? ওকে ফাইন, তুই তো আমাকে ভালোবাসবি না, না তাই তো? তাহলে তুই কাউকে ভালোবাসতে পারবি না, আমি দিব না ভালোবাসতে। কি করবি? কি করবো আমি? ওই ছেলের গলা কেটে তোর বাসার সামনে আমি ঝুলাবো, সত্যি সত্যি। মেঘেলে সরিয়ে দেব, রোদেলে ছায়া হব, উড়ে উড়ে ক্লান্তি এলে ডানা হয়ে যাব। মনে খারাপের
জোছনা হয়ে রব স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে আমরা কি ঘুরতে আসছি? হ্যাঁ। কি হ্যাঁ? তখন থেকে তুমি ফোনের মধ্যে ডুবে আসছো। কার সাথে এত কথা? কে মেসেজ পাঠায়? আরে ওই যে ওই ছেলেটা। ওই ছেলেটা মানে কোন ছেলেটা? শারমিনের বিয়েতে দেখা হলো না, ওর মা বিয়ের প্রস্তাব পাঠালো, মনে নাই? ও তোমার নাম্বার পেলো কিভাবে? শারমিনের কাছ থেকে নিয়েছে, কালকে থেকে মেসেজ দিচ্ছে। তো রিপ্লাই দেওয়ার কি আছে? আরে আজব তো, একটা লোক আমাকে টেক্সট করছে, আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এটা তো ন্যূনতম ভদ্রতা। এতই যখন রাগ, তাহলে ওই পার থেকে এই পারে আসছো কেন? একবারে চলে যেতা। চলে যাবো? যাবো? হ্যাঁ চলে যাও। আরে আমার সোনার ময়না পাখিরে, এত রাগ কিসের তোমার? কি একটু জিনিস হয়েছে এই নিয়ে এত রাগারাগি? এত রাগ, তোর তো রাগ নিয়ে কই যাবো? তোমায় নিয়ে আকাশটাকে ছুঁয়ে দিতে চাই ভীষণ খরা তোমার মায়ায় ভেসে যেতে চাই মন খারাপের রাত্রি এলে জোছনা হয়ে রব স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে তাই বলে প্রেম এলো মেলো হওয়া কি বারণ মন খারাপের রাত্রি এলে জোছনা হয়ে রব স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে তুমি শুধু আমার থেকো রেখো হৃদয় জুড়ে নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই।
কি ব্যাপার, দরজা খোলা কেন? চোর ডাকাত কি বলে কই আসবে? ও রাতুল, তুই চোর কোত্থেকে আসবে দিনে দুপুরে? আমরা আছি না। আয় পরিচয় করে দিই। উনি মিস্টার, আমি ইঞ্জিনিয়ার হাসি। আমি আপনাকে চিনি। ধন্যবাদ। কি হচ্ছে সব? কি হচ্ছে? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে। আমিও তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপরে, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকারা দিছিস, তুই কথা বলছিস, তোরা বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও, রসের পিড়িতি তার সাথে না। আমি কিছু বুঝি না, বুঝি না আমি কিছু। ও আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি কোটি টাকা। তুমি ভবিষ্যৎ দেখে বলছো তার মধ্যে না। এই রিনি, কি হচ্ছে এটা? কি হচ্ছে এখানে? আর রাতুল, তুই এত জোরে জোরে চিৎকার করছিস কেন আমার মেয়ে? জিজ্ঞেস করেন। চুপ, তুই দেখছিস না বাইরে গেস্ট? বাইরে গেস্ট কে করে? তো কথা বলে কি মনে করে? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না, আসলে আপনাকে আমার ভালো লেগেছে। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন? আন্টি প্লিজ, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গর্ধব ছেলের কথায় না মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলে কেন, 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না। তো প্লিজ ফার্দার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। প্লিজ কাইন্ডলি একটু চলে যান আপনারা এখান থেকে। এই যে হ্যালো, যা যা নিয়ে আসছেন এগুলো নিয়ে যান। নে চল রিনি, মেয়ে বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিয়েছি এইভাবে কথা বলার। কারণ আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না প্লিজ। সরি আন্টি, এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায়ও আসবি না। মা, ওকে বলো তো, ও যদি আর বাড়াবাড়ি করে আমি কিন্তু পুলিশের কাছে যেয়ে ওর নামে কমপ্লেইন করব। মা, তুমি ওকে বলে এখান থেকে চলে যেতে। রাতুল, রাতুল তুই চলে যা। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তুমি দিয়েছিলে আমার এক গুচ্ছ গোলাপ, আর বলেছিলে আমার পাশে নীরবে। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধু
রিমি, রিমি শোন। শোন শোন, মাত্র 2 মিনিট, 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাব, আর কখনো আসবো না। আমি না স্বপ্নে দেখলাম তুই ফাঁস নিচ্ছিস। একটা রিকোয়েস্ট করি, যাই হোক কথা দে তুই কখনো এমন কিছু করবি না। ভয় পাওয়ার কিছু নাই, আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আর আমি হিমির মতন এত বোকা না যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দেব। আর শোন, মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমরা রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছি। কবে যাচ্ছিস? খুব শীঘ্রই। আসি, ভালো থাকিস। শোন, ভালোবাসতে না পারলি বন্ধুত্বটা মনে রাখিস। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে। জানি যে থায় আছো, বেশ ভালোই আছো, আমায় তো ভাবছো না। জানি যেমন আছো, বেশ ভালোই আছো, আমায় ভেবে আর হাসছো না। হয়তো দূর কোনো সবুজ অরণ্যে সুখের বেশে স্বপ্নরা মেঘের চাদরে রৌদ্রের আদরে আপন মনে গান গায়। অবাক মেঘে ঢাকা হঠাৎ বৃষ্টিগুলো এখন আর নামে না, এখন আর নামে না। শিশির ভেজা ঘাসে তোমার মায়াগুলো এখন আর ডাকে না, এখন আর ডাকে না। তুমি দিয়েছিলে আমায় এক গুচ্ছ গোলাপ, আর বলেছিলে আমার পাশেই রবে। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। এরপর থেকে রিনির সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হয়নি। আসলে আমিও ইচ্ছে করে করিনি, কারণ আমি সব সময় চেয়েছি ও যেখানেই থাকুক ভালো থাকুক।
এক্সকিউজ মি, তুমি রাতুল না? তুমি এখানে? I can't believe it. দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আমিও তো বিশ্বাস করতে পারছি না এত বছর পর এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। তারপর তুমি এখানে? এই তো অফিসের একটা মিটিং ছিল। তুমি? আমিও সেম। তারপর তোমার বিয়ে শাদী সংসার? এক ছেলে এক মেয়ে, বেশ ভালো আছি। তোমার? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে তোমার মতন দুটো হয়নি এখনো, একজনকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছি। কি আশ্চর্য ব্যাপার, তাই না? সময় মানুষকে অনেক চেঞ্জ করে দেয়। যে রিনির সাথে কথা বলতে শুরু করলে কথা শেষই হতো না, তার সাথে এতদিন পর দেখা, কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছি না। পৃথিবীটাই এমন, সময়ের স্রোতে আমরা নিজের নামও ভুলে যাই। যে রাতুলের সাথে একদিন কথা না বলে ঘুমোতে পারতাম না, অথচ 12 বছর কেটে গিয়েছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কথা বলার প্রয়োজন বোধ করিনি। বোধ করনি? নাকি বোধ করার সাহসটুকু হয়নি? জানি না। আমার কিন্তু অনেকবারই ইচ্ছে হয়েছিল কথা বলতে, সাহস করিনি। মানে চাইনি আমার একটা ফোন কলে কারো সুখটুকু নষ্ট হোক। আপনি কি রাতুল? জি, আমি রাতুল। আমি এক্সট্রিমলি সরি। আমি প্রথম দিন লেট করে ফেললাম। প্লিজ কিছু মনে করো না। বিশ্বাস করো, অনেক জ্যাম ছিল, অনেক জ্যাম। আর বাসা বসে তো তোমার কথাই বলছিলাম। আসলে আমি আন্টির সাথে কথা হয়েছে, আর তাকে বলেছি। এটা কত নম্বর? এটা সহ আমার 7 পৃষ্ঠা চলছে। আর বলো না, মা জোর করে পাঠিয়েছে, বলে আমি নাকি বিয়ে না করলে সে মরেও শান্তি পাবে না। তা আন্টিকে মরতে না দিলেই তো হয়। আমি না হয় ছেলে মানুষ পছন্দ করি না দেখে বিয়ে করছি না। তোমার সমস্যা কি? বিয়ে করছো না কেন? আমার মনে হয় আমার জীবনটা সেই 12 বছর আগে আটকে আছে। এসব হেয়ালি কথা বাদ দিয়ে না এবার বিয়েটা করে ফেলো। এই হাত আজীবন তোমাকে আঁকড়ে রাখতে চাই। একটাবার বিশ্বাস করো। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার, ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। তোমায় নিয়ে আকাশটাকে ছুঁয়ে দিতে চাই। ভীষণ খরা তোমার মায়া
মন খারাপের রাত্রি এলে জোছনা হয়ে রব, স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে। তুমি শুধু আমার থেকো, রেখো হৃদয় জুড়ে। স্বপ্ন হয়ে তোমায় নিয়ে যেতে চাই বহু দূরে। তুমি শুধু আমার থেকো, রেখো হৃদয় জুড়ে।